হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদিত্য গদাধর শিবসতী গৌর ভক্তবৃন্দ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনাভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গৌরমন্ডল ফাউন্ডেশন তথা হৃৎকর্ণ রসায়ন কথার এই শুভ সন্ধ্যা প্রতিযোগিতায় উপস্থিত বিদগ্ধ বিচারক মন্ডলী এবং কৃষ্ণ ভক্তবৃন্দ সকলের চরণে আমি প্রণতি নিবেদন করছি এবং আমাকে এই উপদেশ অমৃতের কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য নিজেকে গর্ববোধ করছি। আমার শ্রী উপদেশ অমৃতের তৃতীয় শ্লোক, আমার নির্ধারিত বিষয় হলো উচ্চাহানির্ষয়াদর্জাত তত্তৎকর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তে সরভীর ভক্তি প্রসিদ্ধতি। এই শ্লোকের সেবা কার্য সম্পাদন করার অনুকূলে যে ছয়টি নিয়ম আছে, তার মধ্যে পঞ্চম এবং ষষ্ঠ শ্লোক দুটি আমি আলোচনা করার চেষ্টা করছি। তো পঞ্চম হলো সঙ্গত্যাগাত এবং ষষ্ঠ শব্দ হলো শতবৃত্তে। সঙ্গত্যাগাত এর অর্থ ভক্তি প্রতিকূল ব্যক্তিবর্গের সঙ্গে অন্তরঙ্গ সঙ্গ ত্যাগ করতে হবে। সত্য ত্যাগ মানে কাউকে ঘৃণা করা নাই, কারোর সবার একজন ভক্ত সর্বদা দয়ালু এবং বিনয়ী ও সদাচারী থাকবেন, সকলকে সমান দৃষ্টিতে দেখবেন। আর আমার মনে করতে হবে যে আমি কার সঙ্গে মিশছি, কেমন চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনাকে প্রভাবিত করছে এবং কার জীবনের আদর্শ নিয়ে আমি পথ চলার চেষ্টা করছি। এখানে আমাদের গুরু পরম্পরা ধারায় শুদ্ধ গুরুদেবের আশ্রয় গ্রহণ করতে হবে। আর ভক্তি মন্দিরে প্রবেশ করতে আমাদের 6টা বেগ অবশ্যই দমন করতে হবে এবং আরো 6টি ভক্তির বাধক যে 6টি সেগুলো পরিহার করতে হবে। এবং শ্রীল প্রভুপাদ বলেছেন যে আমিষ আহার বর্জন করতে হবে, অবৈধ সঙ্গ ত্যাগ করতে হবে, দ্রুত ক্রিয়া বা জুয়া খেলা, পাশা খেলা এগুলো পরিহার করতে হবে এবং অবশেষে নেশাও করা যাবে না। অসৎসঙ্গ ত্যাগী বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গ এক, কৃষ্ণ অভক্ত আর। একজন গৃহস্থ ভক্ত একদিন গৌরাঙ্গ মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন যে বৈষ্ণব আচার কি। উত্তরে মহাপ্রভু বলেছিলেন যে অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। বিশেষভাবে তিনি বৈষ্ণব যিনি অবৈষ্ণব বিষয়ের সঙ্গ ত্যাগ করেন। আর নরোত্তম দাস ঠাকুর এই বিষয়ে উপদেশ দিয়েছেন যে তাদের চরণ সেবী ভক্ত সঙ্গবাস, শুদ্ধ ভক্ত সঙ্গ করে সর্বস্বামীর এবং আচার্যদের বিধি নিষেধ পালন করে আমাদের সর্বদাই ভক্তিতে এগিয়ে যেতে হবে। ভক্তি সেবা, ভগবত সেবার সাফল্য লাভের জন্য অবশ্যই আমাদের মায়াবাদী, নিরেশ্বরবাদী, ভোগী বা কর্মী এদের সঙ্গ ত্যাগ করতে হবে। কৃষ্ণের প্রতি দৃঢ় বিশ্বাস, যদি আমরা এদের সঙ্গে ত্যাগ না করি তাহলে কৃষ্ণের প্রতি দৃঢ় বিশ্বাস ধীরে ধীরে ঘুণ পোকার মতো খেতে থাকবে এবং একসময় আমরা কৃষ্ণ ভক্তি থেকে বেরিয়ে আসব। তাই আমাদের সর্বদা সতর্কভাবে এই সমস্ত অভক্তদের সঙ্গ পরিহার করতে হবে বা ত্যাগ করতে হবে। আবার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন যে বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণ স্মরণ। বিষয়ের অন্ন খাইলে আমাদের যেমন মন মলিন হয়, তেমন আমরা ভক্তিতেও পিছিয়ে যেতে পারি। তাই আমি যদি প্রতিদিন 16 মালা জপ করে চিত্তরূপ দর্পণ মার্জন করি এবং সংস্থা লোভ লীলা লালসা সংস্থার আর নিজেকে ভক্তদের সঙ্গে সংযুক্ত রাখতে পারি, তাহলে আমরা কখনো ভক্তি পথ থেকে বেরিয়ে যাব না। এই প্রসঙ্গে অজামিলের একটা অসৎসঙ্গ ত্যাগ করলে আমাদের জীবনে কি পরিণতি আসে, অজামিলের কাহিনী থেকে আমরা পাই যে তার জন্ম হয়েছিল দশবিধ সংস্কারের দ্বারা। তিনি ব্রাহ্মণ ছিলেন, কিন্তু বাল্যকাল থেকেই তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। ভগবানকে কেন্দ্র করে তার জীবন অতিবাহিত। তিনি সর্বদা অর্চন, বন্ধন, পাদসমান ইত্যাদি করে দিন কাটাচ্ছিলেন। কিন্তু একদিন হঠাৎ তিনি বনে ফুল তুলতে গেলেন এবং সেখানে এক
শূদ্র ও শূদ্রাণীর সঙ্গবেগ দেখে উম, উম, তিনি একটা শাস্ত্রবিধি লঙ্ঘন করেছিলেন। তিনি ওখান থেকে চোখ ফিরিয়ে নেননি এবং অবশেষে পরে তিনি তাদের সঙ্গে মিলিত হলেন এবং তিনি অনামিল ধর্মীয় পথ থেকে অনেক অনেক দূরে সরে আসলেন। এটা আছে শ্রীমৎ ভাগবতমের প্রথম স্কন্ধের পঞ্চম শ্লোকের ৫ অধ্যায় ৫৩ নম্বর শ্লোকে। গৌরাঙ্গ মহাপ্রভু চোখ ফিরিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে যখন রাজা প্রতাপ সিংহ এসেছে, গৌরাঙ্গ মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পরে যখন রাজা প্রতাপ সিংহ তার কাছে এসেছিলেন, তখন তিনি বলেছিলেন যে তিনি তার সঙ্গে দেখা করেন নাই, কারণ সন্ন্যাসী যদি বিষয়ের সঙ্গে দেখা করে তাহলে তার মৃত্যু করে। এরপরে আসে আমাদের শতবৃত্তি। কৃষ্ণ ভগবানের ভক্তরা সকলে প্রতিদিন ভোর ৪টায় ঘুম থেকে উঠেন, স্নান করেন, তিলক ধারণ করেন এবং কীর্তনাদিতে যোগ দেন, ভাগবত পাঠে যোগ দেন, জপ করেন এবং সন্ধ্যা মানে ভক্ত সঙ্গ সহ আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করেন আর মঙ্গল আরতি দিয়ে তাদের প্রতিদিনের কাজ ২৪ ঘন্টা অতিবাহিত করেন। অর্থাৎ পূর্বতম আচার্যদের আচরণ, সাধনা, জীবন পদ্ধতি এবং পদাঙ্ক অনুসরণ করে তাদের প্রতিটি মুহূর্তকে কৃষ্ণ ভাবনায় কর্মে নিজেকে নিয়োজিত করতে পারেন। এই জন্য প্রয়োজন আমাদের সদ্গুরুর আশ্রয়। গীতা শ্লোকে ৪র্থ অধ্যায় ২ নম্বর শ্লোকে বলা হয়েছে এবং পরাপ্রাপ্তম এবং রাজস্বয় বিধু, অর্থাৎ এক পরম্পরা ক্রমে পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন। আবার ৪র্থ অধ্যায় ৩৪ নম্বর শ্লোকে বলা হয়েছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন শিবায়া উপদেশন্তিতে জ্ঞানম জ্ঞানী না তত্ত্বদর্শী না। অর্থাৎ সৎ গুরুর আশ্রয় গ্রহণ করো এবং তাকে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো, তার সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সদ্গুরু তোমাকে দিব্যজ্ঞান প্রদান করবেন। হরে কৃষ্ণ। আমরা প্রথম প্রশ্নে যাব। হিজ গ্রেস সর্বমিত্র প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ অনিতা মাতাজি আপনাকে আপনার সুন্দর উপস্থাপনা করার জন্য। তা আপনার আলোচ্য বিষয় ছিল অভক্তদের সঙ্গত্যাগ এবং শতবৃত্তে। আমাদের প্রশ্ন হলো শতবৃত্তের মানে কি, এবং সেই সঙ্গে আপনি যে মহাজন যেন গতসা এর মানে কি? শতবৃত্ত হলো পূর্ববর্তী আচার্য গুরুদেব বা মহাজনদের পদাঙ্ক অনুসরণ করা। মহাজন যেন গতসা এই কথাটা শুনেছেন আপনি? আচ্ছা, আপনি মহাজন কতজন আছেন তাই বলতে পারেন? মহাজন কয়জন মহাজন আছেন আমাদের শাস্ত্রে উল্লেখিত আছে? দ্বাদশ মহাজন প্রভু। আপনি কয়েকজনের নাম বলুন, তাহলেই হবে। ব্রহ্মা, নারদ, শম্ভু, কুমার, চতুষ্কুমার প্রভু, তারপরে কপিল, তারপরে মনু, তারপরে প্রহ্লাদ, জনক, ভীষ্ম। ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি পরবর্তী বিচারকের কাছে। তার প্রশ্ন আপনি বলুন। হরে বলুন। হরে কৃষ্ণ। চমৎকার আমাদের অনিতা রানী মাতাজি অনেক শাস্ত্র প্রয়োগ করেছে। মাতাজি একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে ৬টা বিষয় আমরা জানলাম, এর মধ্যে তত্তৎকর্ম প্রবর্তনাথ এবং শতবৃত্তে এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? মূলত দুইটা প্রায় একই রকম, কিন্তু একটা পার্থক্যটা কি যদি দয়া করে বলেন না? তত্তৎকর্ম প্রভু, এটা কি যেমন যে যেমন কর্ম করবে সেই থেকে তার ভক্তিটা আসবে। এটা শতবৃত্ত মানে তো প্রভু শুদ্ধ গুরুদেবের আশ্রয় নিয়ে আমরা যে ভক্তিপথ অবলম্বন করবো, এটা হলো শতবৃত্ত। মাতাজি তত্তৎকর্ম প্রবর্তনটা হচ্ছে নিয়ম বা বিধি পালন করা। হ্যাঁ, সেই আর কর্ম হলো কাজ। সদাচার বা সাধু চরিত্র অনুসরণ করা। একটা হচ্ছে বিধি, কোনটা করতে হবে কোনটা করা যাবে না, আর একটা হচ্ছে যে সাধুদের জীবন চরিত্র অনুসরণ করা। যেমন গৃহস্থদের জীবনধারা অনুসরণ করবে যে সমস্ত আচার্যরা রয়েছে, এবং সন্ন্যাসী ব্রহ্মচারীরা ত্যাগীরা যেমন ভাবে আচরণ করে তাদের ভিত্তিকে গ্রহণ করে। ঠিক আছে, ধন্যবাদ মাতাজি। হিজ গ্রেস শশীপুত্র অবতার প্রভু এই প্রসঙ্গে বলেছিলেন যে মহাপ্রভু
একটি আদর্শ স্থাপন করার জন্য যে বৈরাগীর কি বৃত্তি হবে, বৈরাগী যে, তো একজন তার সঙ্গীকে তিনি ত্যাগ করেছিলেন সঞ্চয় করার জন্য। বৈরাগী সঞ্চয় করে না, কারণ সবসময় কৃষ্ণের উপর নির্ভর করে। তার নামটা বলতে পারবেন? কি ঘোষ? মাতাজি গোবিন্দ ঘোষ। গোবিন্দ 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 ঘোষ। ঘোষ। আপনি অসুস্থ শরীরেও যোগদান করেছেন আমাদের সাথে। মাতাজির জন্য আমরা সবাই আনমিউট করে প্রার্থনা করব হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।